आज के आलू पटलेर एक निरामिष नतून रेसिपि तुम्हारे संगे शेयर करब। এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। অনেক তো পটল পোস্ত দই পটল এগুলো খেয়েছো তোমরা, একবার এইভাবে পটলের তরকারি যে কোনো নিরামিষ দিনে রান্না করে নেবে, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এখানে পটল আর আলু কেটে নিয়েছি, দেখো এরকম ফালি করে নিয়েছি, দু টুকরো করে নিয়েছি আর কি পটলটাকে, আর আলুটাকেও তাই ছোট ছোট আলু নিয়েছিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ একটা নতুন ধরনের পটলের রেসিপি নিয়ে এলাম। যদি কেউ কখনো না খেয়ে থাকো অবশ্যই একবার খাবে। কয়েকটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে আমি এখানে বেটে নিয়েছি, দেখো। এবার আমি পটলটাকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে, সেই জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি। তোমরা যদি চাও অন্য কোনো তেল ব্যবহার করতে তাহলে সেই তেল দিয়েও করতে পারো, তবে সর্ষের তেলে স্বাদটা একটু বেশি ভালো লাগে। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। নুন হলুদ মাখানোর ফলে পটলের গা থেকে কিন্তু একটু জল বেরিয়েছে, এটা কোনো সমস্যা নয়। এই জলটা আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাবে ভাজতে ভাজতে, সেই জন্য কিছুক্ষণ হাতের সময় নিয়ে আমাদের এটাকে ভেজে নিতে হবে। পটলটা ভাজা বসিয়ে রেখে আমি এখানে দেখো নিয়ে নিলাম প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে তিল, সাদা তিল নিয়ে নিয়েছি আমি এখানে। এই তিলের ব্যবহারটাই আসল। এই তিল দিয়ে যদি পটল রান্না কেউ কখনো না খেয়ে থাকো, একবার এইভাবে তিল পটল বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো হয়। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণে চারমগজ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে একটু জল দিয়ে বেটে নেব। ততক্ষণে আমাদের পটল ভাজাটাও অনেকটাই হয়ে এসেছে, দেখো জলটা শুকিয়ে এসছে প্রায়। এই অবস্থায় আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে করে আমি পটলটাকে কিন্তু আর আলুটাকে ভালো করে ভেজে নেব। এইরকম আলু পটলের তরকারি তিল দিয়ে যদি কেউ কখনো না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। পটলটা আমার দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর জলটাও শুকিয়ে গেছে আর পুরো লাল লাল করে ভাজাও হয়ে গেছে কিন্তু। এই অবস্থায় আমি যে কাঁচা লঙ্কাটা জল দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের। যে কোনো রান্নাই কষানোর উপর বেশি ভালো লাগে খেতে, তাই যত বেশি করে কষাবে তত ভালো লাগবে খেতে। তিল আর চারমগজ বাটা ছাড়াও এটার মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব, শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আমি এর মধ্যে, নুন এখন আর দিলাম না, নুনটা পরে একবার চেক করে নিয়ে তারপরে দেব। এবার আমি চারমগজ আর তিল বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। পটলের এই তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়, একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। দেখো পটলটা কিন্তু এবার কষিয়ে নিয়েছি ভালো করে তিলের সাথে। এখন কিন্তু আলুটা সিদ্ধ হয়নি, কিছুটা হয়েছে, কিন্তু আরও একটু আমাদের করে নিতে হবে। সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ঢাকা দিয়ে আমি আরেকটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে টক দই। এটা ঘরে পাতা টক দই আছে, ছাঁকবার প্রয়োজন নেই, জলটা ঝরিয়ে নেবার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। মিষ্টি তো দিতেই হবে, নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। দিয়ে দেবো 1 চামচ পরিমাণে, ছোট 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দেখো ফিরে এলাম। পটলটা এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে গা দিয়ে, দেখতে পাচ্ছ, দেখো শুকিয়েও গেছে, পটলটার গা ছেড়ে কিন্তু তেলটাও বেরিয়ে এসছে। রুটি লুচি পরোটা কিংবা ভাতের সাহায্যে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। এবার দইয়ের যে পেস্টটা আমি বানিয়েছিলাম, দইটা যে ঘুরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও এটাকে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে আর অনবরত নাড়তে থাকবে, কারণ দই অনেক সময় তরকারির মধ্যে দিলে ফেটে যায়।
মানে কেটে যায় আর কি, ছানা কেটে যায়, সেই জন্য একটু নাড়িয়ে নিতে হবে। এবার আমি গ্রাইন্ডিং জারটা ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দেবো, যাতে ভালো করে আলু আর পটলটা সিদ্ধ হয়ে যায়। জলের পরিমাণটা খুব বেশি দেবে না, সামান্য একটু দেবে। 1 কাপ পরিমাপের মতন জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে চিনিটা এখানে অপশনাল, যদি কেউ পছন্দ করো দেবে, না পছন্দ করলে দিতে হবে না, কিন্তু দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে আর খেতে ভালো লাগে। এবার আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুনটা যে যার স্বাদ মতন দেবে, ঝালটাও সেরকম নিজেদের স্বাদ মতন এর মধ্যে ব্যবহার করবেন। এইভাবে তিল পটল রেসিপি আগে কেউ কখনো খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। একটা ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। ঢাকাটা খুলে নিলাম, দেখো আমার ফোটানো হয়ে গেছে কিছুক্ষণ সময়। এবার চেক করে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আর তরকারির গা ছেড়ে দেখো তেলটাও কিন্তু বেরিয়ে এসেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে আর পটলটা কিন্তু ভাজতে ভাজতে এতবার কষাবার পরে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ফ্লেমটাকে অফ করে দেবো। আর কিন্তু আমাদের এটাকে ফোটাবার প্রয়োজন নেই। তবে কেউ যদি বেশি শুকনো পছন্দ করো তরকারি, তাহলে শুকিয়ে নিতে পারো, তবে একটু ঝোলঝোলে রাখলে খেতে সুবিধা হবে রুটি, লুচি, পরোটা বা ভাতের সাহায্যে। তো রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে, দেখো কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। হাই ফ্লেমে রেখে আঁচটাকে আবার কিছুটা নাড়াচাড়া করে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রাখা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার একটা পাত্রে আমি ঢেলে পরিবেশন করে নেব। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।